ভাইরা আমার, শাফি জিগারে আহমদ ইবনে হাম্বল শুনছেন আমার ছেলেরা কি কই, তুমি এত খাবার খাইলে, তুমি নাকি এক মাস ধরে খাবার খানে, এমন খাবার খাইলে। এরে আহমদ ইবনে হাম্বল, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ো নাই, আমার সন্তান গুলা তোমার দইরা ফালাইলো, এটা কেমন ইমাম হলো? রাত ভর নাক ডাইকা ঘুমাইলো, বদনার ফানি বদনার পদ্ম ফইরা সব বাজান, কেমন ইমাম হইল? ডাক দেয় বলে, হুজুর আপনি আমার মাফ করে দিবেন, আমি আপনার ঘরে যখন খাবার খাইতে বসলাম, খাবার মধ্যে এত নূর চমকাইতে শুরু করলো, আমি তাকায় দেখে খাবার থেকে আসমান পর্যন্ত, খাবার নূরে পুরো আসমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও হুজুর আমার মাফ করে দিয়েন, আসলে আমি রাতের বেলা ঘুমাই নাই, আজকে 2 বছর পর এশার যদি আমি ফজর নামাজ পর্যন্ত চালাইলাম, আমি যখন হালাল খাদ্য খাইলাম, আমার ভিতরে এত নূর আমার ভিতরে ঢুকলো। ও হুজুর আপনি শুনেন না, একটা আয়াত দিয়া আমি আহমদ ইবনে হাম্বল এই হালাল খানা খাইয়ে একটা আয়াত দিয়া আমি আজকে 100 মাসআলা বাইরে করে নিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জানাইছে, বন্ধু আমার উম্মত গুলারা জানায় দেন, আপনার উম্মত গুলারা জানালে হারাম থেকে বাইসা থাকার জন্য আমি আল্লাহ হালাল পথ দেখাইবো, আমি আল্লাহ হারাম পথ দেখাইবো। শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু, এরে শয়তান হারামের মধ্যে মজা লাগা দিবে। ও আব্বা জান, হারাম থেকে আমাদেরকে বাইসা থাকতে হবে, বলতে হবে মাওলা হারাম থেকে আমাদের বাঁচা রাখো। দুনিয়াতে তুমি হারামও পাঠাইলা, দুনিয়া তুমি আবার হালালও পাঠাইলা, কেমনে বাঁচবো আল্লাহ? তোমরা তৌফিক ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হারাম থেকে আমাদের বাঁচাই রাখো রে আল্লাহ, হারাম থেকে আমাদের বাঁচাই রাখো। ও ভাই হুজুর দো আল্লাহ ফিরাই দেয় না, এই জন্য কবুল হয় না। আমাদের দেহটা হারাম দেয়া ভরা, আমার ফাঁকটা হারাম তাকায় দেখে না। আপনি যে জামাটা কিনছেন রে ভাই, ওই জামার মধ্যে হারাম আছে, তুমি তাকায় দেখো। আপনি যে ফ্যানটা পরে মসজিদের মধ্যে আগমন করলেন, ওই ফ্যানের মধ্যে হারাম আসেনি। আপনি যে দেহটা এত সুন্দর করে সাজাইলেন, দেহের মধ্যে হারাম আসেনি রে ভাই। আল্লাহর পয়গম্বর বলেন, লা তাদখুলুল জান্নাতা যাতুন ফুতিহা ফিল হারাম, যার মধ্যে সামান্য পরিমাণ হারাম ঢুকবে, কিয়ামত পর্যন্ত সাজদার মধ্যে পড়ে কান্না করতে পারবা। সামান্য পরিমাণ হারাম ঢোকার কারণে কিয়ামত পর্যন্ত সাজদা করলেও আল্লাহ তোমার সিজদা কবুল করবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। হারামের মধ্যে ভাই আরাম নাই। কথাগুলো তিতা হলো আসলে সত্য, কথাগুলো ঠিক না ভাই? ঠিক, তিতা হলো আসলে সত্য। আমাদেরকে বাঁচতে হবে, হারাম তো আমাদের সামনে আসবে, ফিরে থাকতে হবে। আরেকটা কোয়েশ্চন আপনাদেরকে, ভারতবর্ষের মধ্যে দেওবন্দ মাদ্রাসার পাশে ছিল একটা লোক ছিল, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নামটা কি ওনার? শাহজি আব্দুল্লাহ। আপনার ভাইদের ঘটনা বললে, এই শাহজি আব্দুল্লাহ ছিল একবারে গরিব মানুষ। উনি গাছ কাইটা বাজারে বিক্রি করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাঁচা গাছ, এখন তো এগুলো নাই, দৃশ্য দেখা যায় না। এই শাহজি আব্দুল্লাহ কাঁচা গাছ কাইটা উনি বাজারে বিক্রি করতো।